হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও চলে আসলাম আমার কিছু নতুন ভিডিও নিয়ে। এবার আমরা গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2025-এর পঞ্চম আসরে এবং এটা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এই মেলায় প্রবেশ করার জন্য টিকিট ক্রয় করতে হয় এবং পার পার্সন টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। আমি ভেতরে ঢুকে দেখলাম যে অনেক বিশাল এরিয়া জুড়ে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। আমি কোনো সপ্তাহেই কোথাও ঘুরতে যেতে পারছি না, কারণ ফ্রাইডেতে আমার ক্লাস থাকে এবং যখন জানতে পারলাম যে বাণিজ্য মেলা সকাল 10টা থেকে রাত্র 9টা বা 10টা পর্যন্ত খোলা থাকবে, তখন একটা ফ্রাইডে মর্নিংয়ে আমরা বাণিজ্য মেলায় চলে যাই। এই বাণিজ্য মেলায় কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেমন জুতা থেকে শুরু করে ব্যাগ, তারপর বিভিন্ন ধরনের নতুন নতুন ড্রেস, কসমেটিক্স, বিভিন্ন ধরনের জুয়েলারি এবং মেয়েদের সাজার জন্য যত ধরনের জিনিস লাগে এখানে অনেক কিছুই রয়েছে। এই মেলার আয়োজনে বিভিন্ন দেশ থেকে বিক্রেতারা তাদের আকর্ষণীয় প্রোডাক্টগুলো নিয়ে সবাই চলে এসেছিলেন। এখানে কাশ্মীরের বিক্রেতারা বেশি ছিল এবং তারা বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে এসেছিল, নতুন নতুন ব্যাগ এবং অনেক নকশি করা, দেখতেও অনেক গর্জিয়াস লাগে, যেন পার্টি লুকের মতো। এই ব্যাগটা এত সুন্দর লেগেছিল। আই উইশ কেউ যদি এটা আমাকে ফ্রি দিত তাহলে আমি বাসায় এনে সাজিয়ে রাখতাম, কারণ এটা অনেক সুন্দর ছিল। এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেমন ডাইনিং টেবিলের বিভিন্ন ধরনের ম্যাট ছিল এখানে এবং এগুলো এতটা গর্জিয়াস ছিল, অনেক দাম ছিল এগুলোর। যত গর্জিয়াস, যত বড়, তত দাম বেশি এবং এগুলো সব কাশ্মীরের ছিল। এখানে পাকিস্তানি শালের অনেক সুন্দর কালেকশন ছিল, এক একটা ইউনিক ডিজাইনের ছিল এবং দামও অনেক সুন্দর ছিল। যারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এখানে গিয়েছিলেন তাদের জন্য। এরপর দেখলাম অর্নামেন্টস এর দোকান, দোকান আর দোকান, সারি সারি অর্নামেন্টস, মনে হয় যেন সবগুলো আমি নিয়ে আসি। মেলার ভিতরে দোকানগুলোতে লাইটিং ছিল অনেক বেশি এবং প্রোডাক্ট গুলোও এক একটা অনেক সুন্দর সুন্দর কালারের ছিল, এ কারণে অনেক সুন্দরভাবে সবকিছু আলোকিত হচ্ছিল। এখানে মেয়েদের হাতের অনেক সুন্দর সুন্দর আংটি দেখলাম, অনেক ভালো লাগছিল। আসলে আমরা যা দেখি তাই আমাদের ভালো লাগে, কারণ মেয়েদের চোখগুলো হচ্ছে সুন্দর এবং এই চোখ দিয়ে তারা যা দেখে সবই সুন্দর দেখে। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা মেলার একটা অংশ দেখে ফেলেছি। এই মেলা কিন্তু অনেক বিশাল একটা মেলা এবং অনেক বড় এরিয়া জুড়ে প্ল্যান করে আলাদা আলাদা ভাবে এটা সাজিয়ে নেওয়া হয়েছিল এবং এই সাইডটা আমরা দেখে ফেলেছিলাম। এখন অন্য সামনের সাইডের যে ইউনিট গুলো রয়েছে সেখানে আমরা গিয়েছি। এখানে ক্রোকারিজের অনেক ভ্যারাইটিস আইটেম ছিল, প্লাস্টিকের কিছু ক্রোকারিজ ছিল, সেগুলো আমার কাছে নতুন ডিজাইন মনে হয়েছে। মেলামাইন ও সিরামিক্সেরও অনেকগুলো আইটেম ছিল এখানে। জুয়েলারির মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে চুড়ি এবং এই চুড়িগুলো অনেক সুন্দর ছিল। এখানে একটা আপু আমাকে চুড়িগুলো পরিয়ে দেখাচ্ছিল যে কোনটা আমার হাতে ভালো মানায় এবং এটা কিন্তু মার্কেটিং এর অনেক সুন্দর একটা টেকনিক, যে এভাবে যদি আপনি মার্কেটিং করেন অবশ্যই ক্রেতা আপনার কাছ থেকে কিছু না কিছু হলেও কিনে নিয়ে যাবে। আমার হাতে ব্রেসলেটও সাজিয়ে দেখাচ্ছিল, কিন্তু ব্রেসলেটের চেয়ে চুড়িগুলোই আমার কাছে বেশি ভালো লেগেছিল এবং এখান থেকে আমি চুড়ি কিনেছিলাম। বাসায় ব্যবহৃত দৈনন্দিন জিনিসপত্রেরও অনেক দোকান এখানে সারিবদ্ধভাবে রয়েছিল। এরপর ছিল খাবারের দোকান, অনেক মজার মজার খাবার, বিভিন্ন ধরনের চকলেটস, তারপর জুস, বাদাম, অনেক কিছু এখানে ছিল। পপকর্ন গুলো অনেকগুলো কালার ছিল এবং দেখতেও অনেক ভালো লাগছিল। এই মেলায় এতগুলো স্টল ছিল, সবগুলো স্টল ঘুরতে ঘুরতে আপনার ভাইয়া এবং আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। দোকান আর দোকান এবং দোকানগুলোর কালেকশন দেখতে দেখতেই পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম। এই দোকানে চায়না বা হংকং এর এক লোক ছিল, হিং পিং চাংছু কি বলছিল কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু ভালোই লাগছিল ওনার কথা শুনতে। এই যে প্লাস্টিকের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, একদা সময়ে আমিও ইহা বানাইতে পারিতাম, কিন্তু কালের গহ্বরে আমার ট্যালেন্টগুলো আমি হারাইয়া ফেলেছি। এই আপুটা অনেক কিউট না? ভালোই লাগে নতুন নতুন মানুষ দেখতে। যেদিকে তাকাই এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই, মনে চায় যেন সব লইয়া বাড়িতে চলিয়া আসি। ওরে ভাই, এখানে কত সুন্দর সুন্দর চুড়ি, যার যেটা মনে চায় অবশ্যই টাকা দিয়ে কিনে নিয়ে যান। ভিডিও করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং এখানে আরো অনেক দোকান ঘোরা বাকি ছিল, কিন্তু আমার সময় হাতে বেশি ছিল না। আমার কিন্তু মেলায় ঘুরতে খুব ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা এসব মেলাগুলো ঘুরে ঘুরে দেখবেন, তাহলে কিন্তু মন অনেক ভালো থাকবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের অনুভূতি জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।